وبركاته. نحمده ونصلي ونسلم على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وأيضا في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাহে জিলহিজ্জার প্রথম জুমাতে মোবারক জুমা আমাদের সকলকে সলাতুল জুমা আদায়ের জন্য তার ঘরে আসার, বসার, কোরআন ও সুন্নাহর আলোচনা শোনার তৌফিক দান করেছেন। আমরা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, এই মাসের 10টি দিন 10টি রাত গত জুমাতেও বলেছিলাম অত্যন্ত মোবারক এবং মর্যাদাময়। দুঃখের বিষয় হচ্ছে 4 থেকে 5 বছর ধরে এই জিলহজ মাসের 10 তারিখের ফজিলত আমল আলেম ওলামারা বয়ান করে আসছে, এর পূর্বে মানুষ জানতই না। আশা করছি ভবিষ্যতে সহিহ আমলগুলি আরো প্রকাশ হবে, দিন দিন শিরক ও বেদাত সমাজ থেকে দূরীভূত হবে। এই মাসের 10 দিনে যত ইবাদত আল্লাহ বান্দার জন্য রেখেছেন, সব ইবাদতগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন অ্যান্টিবায়োটিক করে এক ডোজের মধ্যে 10 দিনেই দিয়ে দিয়েছেন। হাজিরা যখন হজ করে জিলহজ মাসের যখন চাঁদ উদয় হয়, নখ কাটা, দাড়ি কাটা, গোপ কাটা,
নাভির নিচের পশম পরিষ্কার করা, এগুলি নাজায়েজ বলেছেন যারা হজ করবেন তাদের জন্য। আর যারা হজ করবে না, বাংলাদেশে থাকবে, আল্লাহ পাক বলেন হাজিরা যা করে তোমরাও তাদের সাদৃশ্য গ্রহণ করো। এই জন্য জিলহিজ্জার যখন চাঁদ উঠে যায়, নখ কাটা, মোষ কাটা, বগলের নিচের কেশ কাটা, নাভির নিচের পশম কাটা, এটা খুব ভালো না। কেন হাজিদের বেশ ধরার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন শুধু একটি জিনিস ব্যতীত ইহরাম ছাড়া। কোরবানি মূলত হচ্ছে একটি আর্থিক ইবাদত, সম্পদের উপর তা ওয়াজিব হয়। এই ইবাদতের জন্য শরীয়তে সঠিক নিয়ম কানুন পদ্ধতি রয়েছে। শরীয়ত কর্তৃক পদ্ধতিকে কেউ যদি উপেক্ষা করে, গতানুগতিকভাবে কোনো ইবাদত আল্লাহর নিকট কবুল হবে না। প্রতিটি ইবাদত আল্লাহর নিকট কবুল হওয়ার জন্য দুইটি জিনিস শর্ত। একটা হচ্ছে ইখলাস, আর একটা হচ্ছে সুন্নাহ। ইবাদত আল্লাহর জন্যই হতে হবে, আর ইবাদতের পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর গাইড অনুযায়ী হতে হবে। এই দুইটি যখন শর্ত পাওয়া যাবে, আল্লাহর নিকট সেই ইবাদত কবুল হবে। আসুন কোরবানি সম্পর্কে আমরা এখন জেনে নিই। কোরবানি কোত্থেকে আসলো? গত রাত থেকে অনেক কিতাব দেখলাম, যেহেতু কোরবানির উপর আমার পড়াশোনা কম। কারণ হচ্ছে 36 বছর ইমামতির বয়সে মাত্র 2বারই হজে যায় নাই। তো যখন কোরবানির সময় হয়, কোরবানির ওয়াজ করার সময়, তখন তো হজেই থাকি। যা আফসোস এই বছর যাওয়া হলো না, সেটাও আল্লাহর হিকমত। কোরআনুল কারীমে আল্লাহ পাক ইরশাদ করেছেন, কোরবানুন শব্দের অর্থ হচ্ছে নৈকট্য, সান্নিধ্য, উৎসর্গ, ভালোবাসা। শরীয়তের পরিভাষায় কোরবান বলা হয় ব্যক্তির সবচেয়ে ভালোবাসার বস্তুটি আল্লাহকে উপহার দিয়ে আল্লাহর সাথে বন্ধুত্ব করা। ইসলামী শরীয়তের পরিভাষায় তাকে বলা হয় কোরবান। এই জন্য কোরবানির গরু যখন আমরা কিনতে যাব, তখন আমরা যদি গোশতের দিকে তাকাই, ওইভাবে হিসাব করি, তাহলে সঠিক হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করেছেন জন্তুর কি কি বৈশিষ্ট্যের প্রয়োজন, একটু পরে আমি আপনাদেরকে বলছি। আগে কোরবান কাকে বলে, কোরবানির ইতিহাস বলি। মানব ইতিহাসের সর্বপ্রথম কোরবানি করেছেন আদম আলাইহিস সালামের 2 পুত্র হাবিল এবং কাবিল। তাহলে দেখেন, মানব সভ্যতার সূচনা যেখান থেকে, কোরবানির সূচনা সেখান থেকে।
بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, হে মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। তোমাদের সৃষ্টির গোড়া হচ্ছে এক মা এবং এক বাপ। তোমরা সবাই এক পিতারই সন্তান, এক মারেই সন্তান। এবং তোমাদেরকে আমি বানানোর পরে ভিন্ন ভিন্ন দেশে, ভিন্ন ভিন্ন এলাকায়, ভিন্ন ভিন্ন বর্ণে, ভিন্ন ভিন্ন বংশে আমি আল্লাহ তোমাদেরকে সম্প্রসারণ করেছি। তার কারণ কি? আল্লাহ পাক বলেন, তোমাদেরকে দেখলে চেহারাতে যেমন প্রমাণ পাওয়া যায় এই ব্যক্তির জাতীয়তা কি, সে কোন দেশীয় লোক। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান। আল্লাহ বলে, ইংল্যান্ডের নাগরিকত্ব থাকলে, আমেরিকার নাগরিকত্ব থাকলে সে আমার নিকট বড় সম্মানী নয়। ইন্না আকরামাকুম, আমার নিকট ওই ব্যক্তি সবচেয়ে বড় মর্যাদাবান, সম্মানিত লোক। ইনদাল্লাহ, আমি আল্লাহর নিকট, আতকাকুম, যিনি আমাকে বেশি ভয় করে চলে, যার তাকওয়া বেশি। আল্লাহ বলে তারই মর্যাদা বেশি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতুলু আলাইহিম নাবা ইবনা আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখির। আল্লাহ পাক বলেন, স্মরণ করো, আমি আল্লাহ আদমের দুই পুত্রের ঘটনা ঠিক মতো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। কে বলতেছে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ কি কখনো বেঠিক কথা বলে? ঠিক মতো জানিয়ে দিচ্ছে মানে আল্লাহ বলে ইতিহাস, ইতিহাস কথাগুলি শোনো। وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنِ آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا। আল্লাহ পাক বলেন, যখন তারা দুইজনেই কোরবানি করলো আল্লাহর হুকুমে, فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخِرِ, তাদের একজনের কোরবানি আমার নিকট কবুল হলো, অপরজনের কোরবানি কবুল হলো না। আপনারা এদিকেই তাকান, ওদিকে কোথাও মনে পুলিশরা ব্যানার টাকছে, ওদিকে কেন তাকাবেন? আওয়াজ বোঝা যাচ্ছে? আজকের সাউন্ড আপনারা বুঝতে পারতেছেন? এই আমাদের সম্মানিত সেক্রেটারি সাহেব, বনফুলের মালিক আব্দুল শুকুর সাহেব, এই পর্যন্ত মনে হয় মাইকের পিছনে 2-3 লক্ষ টাকা খরচ করে ফেলছে। একটা করলে একটা দোষ বের হয়ে যায়, একটা করলে আরেকটা দোষ বের হয়। এখন পুরানা তার সবগুলি খুলে নতুনভাবে নতুন সেটিং দিয়েছেন, মনে হয় 3-3.5 লক্ষ টাকা গেছে, সব নিজের পকেটের টাকা। তারপরেও যদি না হয়, এটা ভাগ্যের ব্যাপার। তিনি মসজিদের জন্য অনেক কষ্ট করে যাচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টির পর আল্লাহ যখন দুনিয়াকে মানব বসতি দিয়ে ফলে ফুলে পরিপূর্ণ করবে, তখন আদম আলাইহিস সালামের বিবি হাওয়া আলাইহিস সালাম তার গর্ভে একসাথে 2টি সন্তান হতো।
একটা সন্তান আর একটি সন্ততি, একটা মেয়ে একটা ছেলে। প্রথম যে মেয়ে হয়েছে শেষ ঘরের ছেলে, সে মেয়েকে বিয়ে করবে, আল্লাহ শরীয়ত নির্ধারণ করে দিল। কেননা পৃথিবীতে আর তো মানুষ নাই, অর্থাৎ যার সাথে যে বোন হবে যমজ সন্তান, সেই বোনকে সেই বিয়ে করা হারাম। পরবর্তী ঘরের ছেলে, পরবর্তীবারের ছেলে প্রথমবারের মেয়ের সাথে কি হবে? বিয়ে হবে। ঘটনাক্রমে এইভাবে আল্লাহ পাক আদম আলাইহিস সালাম থেকে সন্তান সন্ততি ভূমিষ্ঠ হচ্ছে। তখন ভাই বোন ছাড়া আদমের আর কোনো সন্তান পৃথিবীতে ছিল না। অথচ ভাই বোন পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া শরীয়তে না জায়েজ, কিন্তু আল্লাহ আদমের শরীয়তে সেটাকে জায়েজ করলেন। কিন্তু জায়েজ কিভাবে করলেন? প্রথম যে বললাম, প্রথমবারের মেয়ে দ্বিতীয়বারের ছেলের সাথে কি হবে? বিয়ে হবে। এটাই হলো আল্লাহ পাক শরীয়ত বেঁধেছেন। একই গর্ভ থেকে যে সব যমজ পুত্র কন্যা জন্মগ্রহণ করবে তারা পরস্পর সহোদর ভাই বোন গণ্য হবে। তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক হবে হারাম, কিন্তু পরবর্তী গর্ভ থেকে জন্মগ্রহণকারী পুত্রের জন্য প্রথম গর্ভ থেকে জন্মগ্রহণকারিণী কন্যা সহোদরা বোন গণ্য হবে না। কিন্তু ঘটনাচক্রে কাবিলের সহোদয়া বোনটি ছিল পরম সুন্দরী এবং হাবিলের সহজাত বোনটি ছিল কুশ্রী। বিবাহের সময় যখন হলো, আদম আলাইহিস সালাম নিয়ম অনুযায়ী তাদেরকে বিবাহ দেওয়ার জন্য প্রস্তুতি নিলেন। তখন নিয়ম অনুযায়ী হাবিলের কুশ্রী বোন কাবিলের ভাগে পড়ল। হাবিলের কালো বোনটি কাবিলের ভাগে পড়ল। কি দিয়ে দে? এতে কাবিল অসন্তুষ্ট হয়ে হাবিলের শত্রু হয়ে গেল। সেই জেদ ধরে বলল, আমি আমার সহজাত বোনকে আমার সাথে বিবাহ দিতে হবে। আমার সাথে যে বোন হয়েছে আমি তাকে বিয়ে করব। কারণ তার ভাগে পড়তেছে কালোটা, সে বলতেছে না আমার ভাগে যেটা হয়েছে সুন্দর, আমি সেটাই বিয়ে করব। সেই অনুযায়ী কাবিলের আবদার প্রত্যাখ্যান করলেন আদম আলাইহিস সালাম। না, অতঃপর হযরত আদম আলাইহিস সালাম হাবিল ও কাবিলের মতভেদ দূর করার উদ্দেশ্যে বললেন, তোমরা উভয়ে আল্লাহর নিকট কুরবানি দাও। উভয়ে আল্লাহর নিকট কি দাও? কথা বুঝতেছেন আপনারা? কুরবানি দাও আল্লাহর জন্য। হাবিল ও কাবিলের মতবাদ দূর করার উদ্দেশ্য ছিল আদম আলাইহিস সালামের এই পন্থা। যার কোরবানি আল্লাহর নিকট কবুল হবে সেই কন্যা সেই বিয়ে করতে পারবে। হযরত আদম আলাইহিস সালামের নিশ্চিত বিশ্বাস ছিল যে যে ব্যক্তি সৎ পথে থাকে আল্লাহ তাকে সাহায্য করে। তিনি তার দুই ছেলে নিয়ে বিপদে পড়ে গেলেন। তখনকার কোরবানি ছিল যার কোরবান আল্লাহর নিকট কবুল হতো, আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক মেঘের টুকরা পাঠাতো। কিন্তু এই মেঘ যখন মাথার উপরে আসতো তখন সঙ্গে সঙ্গে আগুন হয়ে যেত। যার কোরবানি আগুন জ্বালিয়ে পুড়েই ফেলতো তার কোরবান আল্লাহর নিকট কবুল হতো।
আর যার গরু ছাগল ফল ফসলাদি যে যা দিয়ে কোরবান করত, যেগুলি এমনি যেরকম দিয়েছে সেরকম থেকে যেত, তাহলে ধরে নেওয়া হতো আল্লাহর দরবারে তা কবুল হয় নাই। হাবিল বেড়া, ডুব্বা, বকরি লালন পালন করত। সেই কি করল, তার পালক পশু থেকে হাবিল একটি উৎকৃষ্ট দুব্বা কোরবানি করল। আর কাবিল সে করত কৃষিকাজ, ক্ষেত খামার, অমনোযোগী, তার মন তো ভালো নেই, কারণ তার সাথে যে বোন হয়েছে খুবই সুন্দর, তাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেলেন। সেই কিছু শস্য তার কৃষি উৎপাদনের জিনিস থেকে নিয়ে কোরবানি দিল। আল্লাহর হুকুম নিয়ম অনুযায়ী আকাশ থেকে অগ্নিশিখা অবতরণ করে হাবিলের কোরবানি জ্বালিয়ে দিল, পড়িয়ে দিল। কাবিলের কোরবানি সে যেমনি দিয়েছে তেমনি পড়ে রইল মাটির উপর। তাহলে আল্লাহর কাছে কার কোরবানি কবুল হলো? হাবিলের। বলেন কার কোরবানি? হাবিলের কোরবানি কবুল হলো। তখন তিনি যখন কোরবানি কবুল হলো না, এই দৃশ্য দেখে নিজের বাপের সামনে তার ভাইকে বলছে, আমি তোমাকে হত্যা করবো, হত্যা করব। তোমাকে কি করব? হত্যা করব। দুনিয়াতে প্রথম হত্যা নারী সংগঠিত কারণে। একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে যত হত্যা হয় সব হত্যার পিছনে আপনি যত গোয়েন্দা সংস্থা আছে, ডিজিএফআই, এনএসএফআই, সব কিছুর পরে গিয়ে যখন শেষ রিপোর্ট আসে, এই শেষ রিপোর্ট হচ্ছে নারী বিরোধী ব্যাপার। মদ, জোয়া, সন্ত্রাস, মারামারি, কাটাকাটি, হত্যা, সব কিছুর পিছনেই শেষ অবস্থান খেয়ে। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا حلوة حذرة فإن الله مستخلفكم فيه فينظر كيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء رواه البخاري ومسلم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদ-দুনিয়া খুলওয়াতুন, হয়তো দুনিয়া খুবই মিষ্টান্ন, দুনিয়ার চেয়ে মজা পৃথিবীতে আর কিছু নেই। সবচেয়ে মজা কি বলেন তো? দুনিয়া, এর চাইতে মজা আর কিছু নেই। আদ-দুনিয়া খুলওয়াতুন হাযরাতুন, এমন আকর্ষণীয়। আল্লাহ রাসূল বলেন দুনিয়া মজা, দুনিয়া আকর্ষণীয়। ফাইন্নাল্লাহা মুস্তাখলিফাকুম, আল্লাহ পাক দুনিয়াতে তোমাদেরকে প্রেরণ করেছেন, কাউকে নেতৃত্বের স্থানে বসিয়েছেন, কাউকে চাকর করেছেন, কাউকে ধনী করেছেন। অর্থাৎ আল্লাহ দেখছেন কিভাবে মানুষ আল্লাহর দায়িত্ব পালন করছেন। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়া থেকে তোমরা দূরে থাকো। এর অর্থ এই নয় যে দুনিয়া বাদ দাও। আল্লাহ রাসূল বলেন দুনিয়া যতটুকু প্রয়োজন ততটুকু গ্রহণ করো, আর প্রয়োজনের যখন অতিরিক্ত হয়ে যাবে তখন হবে টেনশন, তখন আসবে দুদক, তখন আসবে এনবিআর, তখন আসবে ভোট, তখন আপনি পড়ে যাবেন মুসিবতে।
ওয়াত্তাকুদ দুনিয়া, দুনিয়া থেকে দূরে থাকো, যা তোমার প্রয়োজন তা গ্রহণ করো। ওয়াত্তাকুন নিসা, নারীদেরকে বেশি বেশি ভয় করো। নারীদেরকে কি বেশি বেশি ভয় করো। করোনা বড় রোগ না তো? আমরা করোনা আসার পরে দেখলাম যে মানুষ মারা যাচ্ছে, এই হচ্ছে এই হচ্ছে। সবচেয়ে বড় দোষ, সবচেয়ে বড় মুসিবত আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যদি কোনো জাতিকে চূড়ান্ত আযাব দিতে চায়, তাহলে দুনিয়াতেই নারীর নেতৃত্ব থাকবে। নারীর পরে নারী, নারীর পরে নারী। নারীর নেতৃত্বের অধীনে তাকে দেয় সবচেয়ে বড় খোদার গজব, সবচেয়ে বড় আযাব। পুরুষের লজ্জা লাগে না? আমরা পুরুষ না? ইযা কানা উমারাউকুম শারারুকুম ওয়া আগনিয়াউকুম বুখালাআকুম ওয়া উমুরুকুম ইলা নিসাইকুম ফাবাতনিল আরদু খায়রুম মিন যাহরিহা। বুখারী শরীফের হাদিস। ইমাম বুখারী দুই জায়গায় এই হাদিসটি এনেছেন। ইযা কানা উমারাউকুম শারারুকুম, যখন তোমরা দেখবে তোমাদের কাছে যারা নেতৃত্ব দিবে খারাপ লোকেরা। নেতৃত্ব কারা দিবে? খারাপ লোক, গান্ডু, সন্ত্রাসী, বেনামাজি, মৎখোর। যখন এই ধরনের মানুষ সমাজের চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী নেতৃত্বের আসনে বসবেন, যখন তোমরা চোখ দিয়ে এই দৃশ্য দেখবে, ওয়াগনিয়াউকুম সুমাহাউকুম, আল্লাহ আল্লাহ আল্লাহ, ওয়াগনিয়াউকুম বুখালাউকুম, যখন সমাজের ধনীরা ধন সম্পদ ধরে রাখবে, কৃপণ হয়ে যাবে, ওয়া উমুরুকুম ইলা নিসাইকুম, সমাজের নেতৃত্বের প্রধান দায়িত্ব যখন নারীর গাড়ে উঠবে, আল্লাহ তোমাদের উপর নারাজ হয়ে গেছে, আল্লাহ তোমাদের উপর নারাজ হয়ে গেছে, ফাবাতনিল আরদু খায়রুম মিন যাহরিহা। আল্লাহ রাসূল বলেন, তোমরা কেন জীবিত আছো? এই পুরুষ, তোমরা তো কাপুরুষ। নিজের কবর নিজে খনন করে আল্লাহর আযাব গজব আসার আগে মাটিতেই তুমি নিজের কবরে জীবিত অবস্থায় চলে যাও। আল্লাহু আকবার। وإذا كان أمراؤكم خياركم وأغنياؤكم سمحاؤكم وأموركم شورى بينكم فظهر الأرض خير من بطنها। আল্লাহ রাসূল বলেন, যখন তোমরা দেখবে সমাজের নেতৃত্ব ভালো লোকেরা দিবে, নামাজি লোক, আলেম ওলামা, ইসলাম বুঝে, কোরআন বুঝে, সালিশ করার সময় টাকা খাবে না, কারো পক্ষপাতিত্ব করবে না, সমাজের মধ্যে ভালো লোকেরা নেতৃত্ব দিচ্ছে। আর যারা ধনী আছে, ধনীরা অকাতরে আল্লাহ রাস্তায় দান সদকা, মসজিদ মাদ্রাসা, স্কুল কলেজ ইউনিভার্সিটি হাসপাতাল করতেছে, জনকল্যাণ কাজ করতেছে। ওয়া উমুরুকুম শাওরা বাইনাকুম, সমাজে যখন ইসলামী রাষ্ট্রে কি হবে? মজলিসে শৌরা হবে। আল্লাহু আকবার। মজলিসে শৌরা, মজলিসে শৌরার তারিফ হচ্ছে যিনি কমপক্ষে 11,000 হাদিস জানে। কমপক্ষে কি 11,000 হাদিস জানে। আমাদের দেশেও তো শৌরা বলতেছে, বিভিন্ন মাদ্রাসা তো শৌরা আছে না, আরবি নামটা রাখছে, অসুবিধা নেই। কিন্তু আসল শৌরা বলতে গেলে সাহাবায়ে কেরাম যারাই ছিলেন, আইন প্রণয়ন করতেন, আইনবিদ, তাদের কাছে 15, 20, 30, 40, 50, 60 হাজার হাদিস, 1 লাখ 2 লাখ হাদিস তাদের কাছে সিরিয়ালের মধ্যে জমা ছিল। আল্লাহ রাসূল বলেন,
যখন তুমি দেখবে সংসদে মজলিসে শৌরা, আদম আলাইহিস সালাম কি বললেন? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কাবিলকে বললেন, তোর কুরবানি আল্লাহ কবুল করে নাই, তোর কুরবানিতে তোর ইখলাস ছিল না, তোর উদ্দেশ্য সুন্দরী মেয়ে বিয়ে করা, আর কিছু না। এই জন্য আল্লাহ তোর কুরবানি কবুল করে নাই। কুরবানির সম্পর্ক হৃদয়ের সাথে, কিসের সাথে? আল্লাহ আল্লাহ আল্লাহ। ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আমওয়ালিকুম ওয়া আজসাদিকুম। আল্লাহ বান্দার সম্পদ, গরু ছাগল এগুলোর দিকে তাকাই না, কে কত বড় কিনেছে, কে কত দাম দিয়ে কিনেছে। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ বান্দার কলবের অভ্যন্তরীণ হৃদয়ের তাকওয়ার অবস্থা দেখেন। আল্লাহু আকবার। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। আল্লাহ বলে, বান্দারে আমি তোমার কোরবানির গরুর গোশত চাচ্ছি না, তোমার কোরবানি গরু যখন জবে করো আমি রক্ত তোমার কাছে চাচ্ছি না। ওয়ালাকিন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। আমার কাছে আসে তোমার গোশতও আসে না, রক্তও আসে না, তোমার অভ্যন্তরীণ তাকওয়ার অবস্থাটা কি আমার কাছে সেটাই আসে। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। কুরবানি তো আদম থেকে আসে, কিন্তু আমাদের শরীয়তে কুরবানি মজলিসে শৌরায় পাশ হয়েছে। 1 নম্বর মজলিসে শৌরা আরশে আযম ওহী থেকে, 2 নম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান। আর আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানির একটি পদ্ধতি, নিয়ম, ধারাবাহিকতা রেখেছি। লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যেই পশু, যে ধন সম্পদ দান করেছি, ওই পশু দিয়ে, ওই ধন সম্পদ দিয়ে পশু কিনে আমার রাস্তায় কোরবানি দিয়ে আমার সাথে ভালোবাসা, আমার সাথে বন্ধুত্ব করার জন্য। আল্লাহু আকবার। কার সাথে বন্ধুত্ব করার জন্য? আল্লাহর সাথে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে, যখন কোরবানির গরু কিনতেন আল্লাহ রসুল দেখতেন, হাদিসের মধ্যে আছে, দেখেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা আরাদা আন ইউযাহিয়া। আল্লাহর রসুল যখন কোরবানির ইচ্ছে করলে 2টি তাজা মাংস ভরা ইশতারা কবশাইনি, আরবিতে কবশাইনি মানে তাজা, আযীমাতাইনি মাংস ভরা, সামিনাইনি 2 শিং সৌন্দর্যযুক্ত, আমলাহাইনি ধূসর বর্ণের, ফাযাবাহা আহাদুহুমা আন উম্মতি লিমান শাহিদা লিল্লাহি বিত্তাওহীদ। আল্লাহ 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 আল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা, আবু হুরায়রা দুজনে এই হাদিসটি বর্ণনা করতেছেন। হয়তো আল্লাহর রাসূল যখন কোরবানির ইচ্ছে করতেন 2টি মোটা তাজা মাংস ভরা শিংযুক্ত ধূসর রং মেষ অথবা দুব্বা ক্রয় করতেন। প্রথমে তিনি কোরবানি দিতেন কার নামে? দেখেন, ফাযাবাহা আহাদুহুমা আন উম্মতি লিমান শাহিদা লিল্লাহি বিত্তাওহীদ।
প্রথম আল্লাহ রসুল কোরবানি করতেন আমার ওই উম্মতের জন্য, যে উম্মত শিরিক করে নাই, তাওহীদের উপর জীবন যাপন করেছে। আল্লাহ, আমি মুওয়াহহিদ, যারা তাওহীদবাদী, যারা আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করেছে, আমি তার পক্ষ থেকে কোরবানি করলাম। আল্লাহু আকবার। দেখছেন নি তাওহীদের কত বড় দাম। আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি, আপনাদেরকেও বলি, আমি যদি মারা যাই, আমার জানা যায় যেন 20-40 জন থেকে বেশি মানুষ না হয়। এটা আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি। কেন, বেশি মানুষ হলে হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান এতগুলি মানুষ আসি কি লাভ? কুতুবদিয়ার মালেকশর জানা যাতে মুসলমানের চাইতে বৌদ্ধ বেশি, বৌদ্ধর চাইতে খ্রিস্টান বেশি। জনজাতে বেশি মানুষ সবাই ইমানদারের আলামত নয়। আল্লাহ রসুল বলেছেন, যার জনজায় 40 জন মুওয়াহহিদবাদী থাকবে, যারা জীবনে মাজারে যায় নাই, কোন ফিরের দরবারে গিয়েও সেজদা করে নাই, এরকম 40 জন মুওয়াহহিদবাদী যদি কোনো একজন জনাজ মুর্দা ব্যক্তির জন্য জনাজা পড়ে, আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দেয়। বেশি মানুষের দরকার নেই। যারা শিরিক করে না, এমন 40 জন লোক হয়ে গেলে হয়ে যায়। আল্লাহ রাসূল কোরবানি করতেছে কার জন্য? আমার উম্মতের ওই ব্যক্তি যিনি আমার ঈমান, আল্লাহর ঈমান আনার পর তাওহীদ বজায় রেখেছে। তাওহীদ কি বুঝেন? আরে হাই, কোন দিকে বুঝাতাম? আব্দুল কাদের জিলানী, সবাই বলেন রহমতুল্লাহি আলাইহি, বড় আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নেই। আব্দুল কাদের জিলানীর পরিচয় আমাদের দেশে অনেক শিক্ষিত ছেলেরাও তাকে খারাপ দৃষ্টিতে দেখে। কারণ দোল, তবলা, যারা বেনমাজি ওরস করে, তারাই শুধু আব্দুল কাদের জিলানীর নাম বলে। এই জন্য এগুলি দেখার পর আব্দুল কাদের জিলানীর উপর বদগুমানি আনে। আমাদের দেশের হোমিওপ্যাথিক চিকিৎসা কেউ দেখলে, ভালো লোকেরা, অভিজ্ঞ লোক, শিক্ষিত লোক, জুপুরির চিকিৎসা। আর আপনি যখন জার্মান যাবেন, হিউম্যান রাইটস, জার্মানে যখন যাবেন, সবচেয়ে উন্নতমান চিকিৎসা হোমিওপ্যাথিক। কিন্তু আমাদের এখানে এই অবস্থা কেন? লেখাপড়া না করিও বাক্স একটা নিয়ে, আটা নিয়ে, মধ্যে নিয়ে বসে যায়। এই জন্যে আস্থা নেই। আব্দুল কাদের জিলানী এরকম নাকি? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি হাম্বলি মাযহাবের লোক। বলেন তো কি? আবার বলেন, হাম্বলি। আমার কথাগুলি মনে রাখবেন, তিনি হাম্বলি মাযহাবের লোক। আর আমাদের হানাফি মাযহাবের লোকেরা আব্দুল কাদের জিলানীর হাতে বাইত হওয়ার জন্য পীর সাহেবের কাছে যায় না? আপনি বলেন না? যেসব পীর আছে, ফটিয়া হোক, খাটাজারি হোক, বাইতুল শরফ হোক, আহমদিয়া সুন্নি হোক, গারাঙ্গিয়া হোক, সবাই তো হানফি। তো আব্দুল কাদের জিলানী তো হাম্বলি। তো তুমি হাম্বলি মাযহাবের এখানে গিয়ে কাদেরী তরিকে কেন বাইত হচ্ছ? আর হাত যখন এখানে বাঁধার সময় এখানে বাঁধার কথা বলে, হয়তো এটা তো আমাদের মাযহাবে নাই। আরে বেটা, তুই তো বাইত হয়ে গেছে হাম্বলি মাযহাবে আব্দুল কাদের জিলানীর কাছে গিয়ে। আশ্চর্য কথা। আমি মাঝে মাঝে যখন এগুলি বলি, এটা কথা কি জানেন? একটা লোক বিএনপির সেক্রেটারি, আবার একই লোক আওয়ামী লীগের সভাপতি। কথাটা বুঝছেন? এই আব্দুল কাদের জিলানী হচ্ছে হাম্বলি মাযহাবের লোক। ইমাম আহমদ ইবনে হাম্বলকে তিনি অনুসরণ করতেন। কারণ কেন? তাকে জিজ্ঞাসা করা হয়েছে, আল্লাহর জমিনে সবচেয়ে বড় মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল। সেই জন্য তিনি হাদিস বেশি জানে। সেই জন্য যার কাছে হাদিস বেশি, তার কাছে আমি। আব্দুল কাদের জিলানীর ইন্তেকালের 2-1 দিন পরে তার একজন বড় শাগিরিদ খাবে দেখছেন। ঘটনাটি সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে। কারণ শতকরা 99টি খাবের কথা মিথ্যা। আপনারা যেসব বই পড়বেন, যেসব দলিল খাত দিবে, খাত শতকরা কয়টা মিথ্যা? 99টা মিথ্যা। তা আমি এই ঘটনাটাও বলতাম না। এখানে আমার পক্ষে একটা দলিল আছে, এই দলিলটা দেওয়ার জন্য বলছি, আপনারা বুঝতে পারবেন। নতুবা এই ঘটনারও আমি বিশ্বাস করি না। তো তাকে জিজ্ঞেস করলো, হুজুর, কবরে আল্লাহর সাথে আপনার কি ধরনের মুআমালা হয়েছে?
হদে আল্লাহ আমাকে জিজ্ঞেস করলো, আব্দুল কাদের জিলানী তুমি কি নিয়ে আসছো? আমি বললাম আল্লাহ বেশি ইবাদত তো আনতে পারি নাই, কিছু নেই, তাওহীদ নিয়ে আসছি। আল্লাহু আকবার। কি নিয়ে আসছি? তাওহীদ নিয়ে আসছি। আল্লাহ বলে উযকুর লাইলাতাল লাবান, দুধের রাতের কথা স্মরণ করো। অর্থাৎ তিনি প্রত্যেক রাতেই শোয়ার আগে এক গ্লাস দুধ খেতেন। তো তার বিবি একদিন তাকে দুধ দিয়েছে, তিনি কিতাব পড়তে পড়তে ঘুমিয়ে গেছে, দুধ খাওয়ার কথা ভুলে গিয়েছে। গভীর রাত ঘুম থেকে যখন জাগ্রত হলো, ওই ঠান্ডা দুধগুলি তিনি খেয়েছেন। সকালবেলা নিজের বিবেকে উঠি বলে, হয়তো এমন ভাবে পেট কামড়িয়েছে, তুমি আমাকে ঠান্ডা দুধ কেন দিয়েছো? তো আল্লাহ বলতেছে কবরে উযকুর লাইলাতাল লাবান, দুধের কথা স্মরণ করো। তুমি যদি তাওহীদ নিয়ে আসো তাহলে ঠান্ডা দুধ খাওয়ার পর পেটে কামড় দেওয়ার মালিক তো আল্লাহ, ঠান্ডা দুধ নয়, মালিক কে? তাহলে তোমার তাওহীদ ঠিক আছে? হয়তো আল্লাহকে বলছিলাম একটা ইবাদত আছে তাওহীদ, এটা তো আল্লাহ আমাকে দোষ ধরে ফেললো, আর কোনো ইবাদত নাই, সিলিন্ডার। এটার নামে তাওহীদ। আপনার এমনি যত বড় ইমানদার লোক হোক, আমি দেখছি অনেক নামাজি ইমানদার, একটা মামলা মোকদ্দমা 10 বছর ধরে হাইকোর্টে উঠানামা করতেছে। হঠাৎ করে সেই দিন একটা হুজুরকে হয়তো প্রায় সময় খাওয়ায়, একজন মসজিদের মুয়াজ্জিন সাহেবকে নিয়ে হয়তো বাতাস তো খাওয়াইছে, হয়তো মারা মা 10 বছর কাজটা হচ্ছে না, এই মুয়াজ্জিন সাহেবকে খাওয়ার পর কাজটা হয়ে গেছে। এ দেখছেননি শিরিকটা কেমন ভাবে চলে আসলো। আল্লাহ বলে 10 বছর লেফট রাইট করলি, কাজটা আমি করে দিলাম। আল্লাহ পাক কোরআনুল কারীমে ইরশাদ করেন, কি বলেন? আল্লাহ বলে অধিকাংশ মানুষ ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। ওই না আয়াত আল্লাহ পাক বলেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, অধিকাংশ মানুষ, অধিকাংশ মুমিন আমার উপর ঈমান আনা সত্ত্বেও ইল্লা ওয়া হুম মুশরিকুন, ঈমানও আনে আবার শিরক করে। আল্লাহ বলে ঈমানদারের মধ্যে মুশরিক বেশি, ঈমানদারের মধ্যে কি মুশরিক বেশি। বহুত আফসোস, তাওহীদ সোজা কথা না। আল্লাহ রাসূল প্রথম কোরবানি করলেন লিমান শাহিদা লিল্লাহি বিত্তাওহীদ, আমার উম্মতে যারা তাওহীদকে ধরে রেখেছে, শিরক থেকে নিজের জীবনকে বাঁচিয়ে রেখেছে, আমি আল্লাহ প্রথম তাদের জন্য একটা কোরবানি করলাম। আল্লাহু আকবার। ওয়াযাবাহাল আখিরু, দ্বিতীয় মেষ্টি অর্থাৎ দ্বিতীয় কোরবানিটি আম মুহাম্মাদিন ওয়া আন আলি মুহাম্মদ, আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে। আল্লাহু আকবার। এখানে একটা কথা বলি, আল্লাহ রাসূল জীবনে যতবার কোরবানি করেছে 9 বার। সমস্ত হাদিসগুলি 9 বছরের আমি লিখছি। আল্লাহ রাসূল প্রত্যেক বছর কথা বলেছেন, আমার পক্ষ থেকে, আমার উম্মতের পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে। 1 বছর একটা দুব্বা দিলেন, প্রায় সময় দুব্বা দিয়েছেন, 2 বার গরু দিয়েছেন, কিন্তু সবসময় কথা। আর আমরা লিস্টি একটা নিয়ে অমুক তমুক না। কোরবানি যার উপর যাকাত ওয়াজিব হয়, বলেন 4 ভাই মিলে, যেমন আমাদের সেক্রেটারি সাহেব, একটা মেসাল দিচ্ছি, তার 4 ছেলে, তো একই ব্যবসা, বাপ জীবিত, যাকাত আসছে, তিনি আদায় করছে, যাকাত আসছে 1 কোটি টাকা,
তাহলে আবার প্রথম ছেলে 1 কোটি টাকা দিবে, দ্বিতীয় ছেলেও 1 কোটি টাকা দিবে, তৃতীয় ছেলেও 1 কোটি টাকা দিবে, চতুর্থ ছেলেও 1 কোটি টাকা দিবে, এরকম হবে নাকি? ঠিক কোরবানি সেরকম। কোরবানি যে পরিবারে ওয়াজিব হয় সব এই পরিবারের পক্ষ থেকে 1 ভাগই যথেষ্ট। কি 1 ভাগই যথেষ্ট। আমাদের দেশে ছাগল কোরবানি মানুষ কম করে, এটা মারাত্মক ভুল। একটা মশলা বলি, বাঘে কোরবানির চাইতে একা কোরবানি করাটা সব বেশি। আর যারা যাকাতের স্ট্যান্ডার্ড মান নিয়ে কেউ যাকাত দেয় 1 কোটি টাকার 2.5 লাখ টাকা, সেই যদি একটা ছাগল দেখাবে না। কারণ 1 কোটি টাকার যাকাত যদি 2.5 লক্ষ টাকা যে ব্যক্তি দেয়, আল্লাহ চাচ্ছে তার কাছ থেকে 1 লাখ 1.5 লাখ টাকার একটা গরু। কেন? যেন গরিবরা, এতিমরা, মিসকিনরা, অসহায়রা, পথহারারা কি পায়? গোশত পায়। তো আল্লাহ রসুল যখন আমাদের জন্য কোরবানি করেছেন, যারা আল্লাহ রসুলের জন্য কোরবানি করবে এটাও সুন্নাহ, হাদিসে আছে। তাহলে বাঘের মধ্যে না দিয়ে একা একটা ছাগল দেওয়াটাই কি? এগুলি কার জন্য? যার কাছে অগাধ টাকা সম্পদ। যে ব্যক্তি 1 লক্ষ টাকা যাকাত দিবে, 2.5 টাকা না, 40 লক্ষ টাকা যার আছে 1 লক্ষ টাকা যাকাত দিবে, তাহলে সেই ব্যক্তি একটা ছাগল আল্লাহ রসুলের নামে দেওয়াটা শরীয়তে যোগ বিয়োগ করে হিসাব নিকাশ করে তার উপর ওয়াজিব হতে পারে। রসুলের জন্য ওয়াজিব না, সুন্নাহ। আপনি না করলে অসুবিধা নেই। আর গরু জবাহের সময় আল্লাহ রসুল কি বলতেন? বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন ওয়া মিন উম্মতি মুহাম্মাদিন। দেখছেন নি? আল্লাহ নবী উম্মতকে এক জায়গায়ও বাদ দেন নাই। আল্লাহু আকবার। এক জায়গাতেও বাদ দেন নাই। আজকে উম্মত কোথায় চলে গেলাম? বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন। আল্লাহ তোমার নাম নিয়ে শুরু করছি। আল্লাহুম্মা, হে আল্লাহ, তাকাব্বাল তুমি কবুল করো, মিন মুহাম্মাদিন মুহাম্মদের পক্ষ থেকে, ওয়া আলি মুহাম্মাদিন মুহাম্মদের পরিবারের পক্ষ থেকে, ওয়া মিন উম্মতি মুহাম্মাদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমার উম্মতের পক্ষ থেকে, সুম্মা দাহা বিহি। এরপরে আল্লাহ রসুল নিজেই কোরবানি করতেন। যতদিনেই করেছেন আল্লাহ রসুল নিজেই কোরবানি করেছেন। এবং বিবিদেরকে বলতেন তোমরা বাড়ির ভিতর দিয়ে দাঁড়িয়ে থাকো। কোনো কোনো হাদিসে এসেছে অন্য কোনো লোকজন না থাকলে বিবিদেরকে দাঁড়িয়ে রাখতেন। একজনে বলল, হুজুর আমার মনটা খুব নরম, আমি কোরবানি নিজে নিজে করতে পারি না, আমার ভয় লাগে। ইমাম বুখারীকে একজনে প্রশ্ন করেছেন, নিজের গরু যদি অপরে জব করে কি? হয়তো অসুবিধা নেই, অপরে জব করলেও হয়ে যাবে। কিন্তু কথা হচ্ছে যে ব্যক্তি নিজের গরু নিজে জবে করতে পারবে না, নিজের নফসকে, নিজের কুপ্রবৃত্তি সেই কেমনে দমন করবে? যার মধ্যে এই সাহস নাই, সেই তার নফস শয়তানকে কেমনে দমন করবে? ওটা রহম না তো। অনেকে বলে না, অনেক আলেম ওলামা আছে পকেট থেকে কি হয়ে যায়, মোবাইল চুরি হয়ে যায়। আমি তো মাশাআল্লাহ নিজেই বাজার করি, আমার জীবনে আমার পকেট থেকে একটা মোবাইল তো চুরি হয় না। কেউ যদি এরকম একটু হাত দা, আমি বলতে পারি হ্যাঁ দবাই না, আমি হুঁশিয়ার আছি। আমি কিছু কিছু হুজুর টুজুর দেখি, আমাদের বন্ধু বান্ধব 1 মাসে একটা চলে যায়। তো মানুষ বলে এটা বুজুর্গ, হ্যাঁ ওটা যার গয়গরর দিন কি বুজুর্গ। হাদিস শরীফত বুজুর্গ তারিখ বর্গে দেখেন, লা ইয়াখদা ওয়ালা ইউখদা, নিজেও দুঃখা খাবে না, কাউকে দুঃখা দিবে না, প্রতারককে চিনবে। বুজুর্গর আসল পরিচয়, তার সামনে যখন কোনো প্রতারক যাবে সে বুঝতে পারবে সে প্রতারক। আব্দুল কাদের জিলানী কত বড় বুজুর্গ দেখেন। একদিন খাবের মধ্যে শয়তান তাকে বলতেছে, আব্দুল কাদের জিলানী, আসমান থেকে গায়েবী আওয়াজ দিচ্ছে শয়তান, আল্লাহ তোমার উপর রাজি হয়ে গেছে, তোমার নামাজ রোজা আর বেশি করতে হবে না। আব্দুল কাদের জিলানী ঘুম থেকে উঠছে, উঠার পরে চিন্তা করলো
কি চিন্তা করলো? আবু বকরের জীবনী, ওমরের জীবনী, ওসমানের জীবনী। ওসমানকে, আবু বকরকে, ওমরকে আল্লাহ কখনো এই কথা বলছে নাকি? শয়তান তো আল্লাহর বেশ ধরে বলছে কথাটা। কারণ আমি আব্দুল কাদের জিলানী, তিনি একটা কথা বলছেন, সবচেয়ে ছোট সাহাবী ওয়াহাশী। নাম বলেন তো? ওয়াহাশী। আব্দুল কাদের জিলানী বলতেছেন, হয়তো একজন ছোট সাহাবীর কি মর্যাদা। ওয়াহাশী ঈমান আনতে গিয়ে আল্লাহ রসুলের সামনে গেলেন। ঈমান আনার পর কলমা যতক্ষণ পড়তে সময় লাগে, 1 মিনিট 2 মিনিট, রসুলের সামনে ছিল। আল্লাহ রসুল বললেন, ওয়াহাশী তুমি একটু পিছনে যাও, তুমি যতদিন জীবিত থাকবে আমার সামনে বসবে না, পিছনে বসবে। কি জন্য? আমি তোমাকে হিংসা করছি না, যেহেতু আমার চাচাকে তুমি যেভাবে হত্যা করেছ, হৃদয় বিদারক ঘটনা, 73-72 টুকরা করেছ, তোমাকে দেখলে ওই ঘটনা আমার হৃদয়ে মনে আসবে। যেহেতু আমি আল্লাহর নবী, নবী যে কোনো দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া হোক বদদোয়া হোক কবুল হয়ে যায়। আমি চাচ্ছি না তুমি ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ তোমাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে, কিন্তু তোমাকে দেখার পর আমার মন খারাপ করে যেন তোমার উপর বদদোয়া পড়ুক। এটার নামে ওয়াহাশী। এই সময় পর্যন্ত রসুলকে দেখছে, আর যতদিন আসছে কোথাও বসছে? পিছনে বসছে। তা আব্দুল কাদের জিলানী বলতেছে, ওই ওয়াহাশীকে বাদ দেন, ওই ওয়াহাশী যে ঘোড়ার উপর চড়তেন, ওই ঘোড়ার পায়ের নিচে একটা বালি, তার কত বড় মর্যাদা। সদহাজারা শিবলিউ সদহা জুনাইদ হাকে পায়ে বুখরাইরা খাইরসিদ। সদহাজারা শিবলিউ, সদহাজারা শিবলিউ বাইদু জুনাইদ হাকে পায়ে বুখরাইরা খাইরসিদ। হাজার হাজার আব্দুল কাদের জিলানী, হাজার হাজার সুফিয়ান সৌরি, হাজার হাজার ইমাম বুখারী, হাজার হাজার মঈনুদ্দিন চিশতি, এইরকম কোটি কোটি মানুষের এলম আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, ওই ওয়াহাশী ঘোড়ার উপর চলাফেরা করতেন, ওই ঘোড়ার পায়ের নিচের একটা বালি যদি এক পাল্লায় রাখা হয়, আর সমস্ত দুনিয়ার মানুষের এলম বুজুর্গি যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহ রসুলকে যারা দেখেছেন ওই সাহাবীর ওই ঘোড়ার পায়ের নিচের একটা বালি হাজার হাজার কোটি গুণ বেশি বেশি বড়। মানুষ তো চিনেও না। আমার জীবনে এরকম ঘটনাও ঘটছে। আমি একবার মকরম আলী শিকদার পাড়া একটা আছে, ওয়াজ করতে গেছি। আমার একজনে বলছে, হুজুর কি আব্দুল কাদের জিলানী বড় না কুড়াখালীর পীর সাহেব বড়? এত দামি শিবের কি খন যায়, নুন দিয়ে খাওয়া যাবে যে মানুষ নাই। এইরকম মানুষের সমাজে আছে, বেশি আছে। কোথায়? যারা বাবার দরবার ভক্ত, কিছুই বোঝে না। আমি দেখছি একটা জিনিস বুঝে, শুধু সেজদা করা, মুছ দেওয়া, লাফালাফি, তার ব্রেইন আর কিছু ঢুকাতে পারবেন না আল্লাহ যদি হেদায়েত না করে। তাহলে কোরবানি নিজেই জবে করবেন, করবেন তো আপনারা? এখন আরেক অসুস্থতা দেখা দিয়েছে। আমি অবাক। ওয়ারনেজাম রোড, আমি যে ফ্ল্যাট বাড়িতে থাকি, এখানে হাজার হাজার কোটি টাকার মানুষও 4-5 জন আছে। তারা বলতেছে আমরা কোরবান করব না। 3 মাস ধরে তাদেরকে একদিনের জন্যও দেখি নেই, ঘর থেকে বের হয় না। ড্রাইভার অন্য কেউ বাজার সাজার করে নিয়ে আসে, ছাদের উপর রাখে। আমি এরকমও দেখছি, নারী শাক 2 ঘন্টা পরে এগুলা তেজপাতা হয়ে গেছে, তারপরে নিয়ে রান্না করে খায়। করোনা থেকে বাঁচার চেষ্টা করতেছে। এখন খসাই অন্য মানুষজন আসলে
গোস্ত তোস্ত করতে গিয়ে কোন সময় করোনা ঢুকে যায়। বন্ধু বান্ধবদের মধ্যে এমনও দেখছি যারা 90 দিন ঘরের দরজাও খুলে নেই, পুরো পরিবার করোনা হয়ে গেছে। করোনা তো বাতাসেও ঢুকে। আল্লাহ যদি করোনাকে হুকুম করে ওই বাড়িতে যাও, তাহলে সে এমনি যাবে। আর যদি যার করোনা হয়ে গেছে, একেবারে করোনায় মারা যাচ্ছে, আপনি যদি তাকে জড়াইয়ে ধরেন, ভালোবেসে তাকে যদি চুমুও খান, আপনার গায়ে করোনা আসবে না, হুকুম আল্লাহ লাগবে। এই করোনা মানুষের ঈমান ধ্বংস করছে, মানবতাও ধ্বংস করছে। এখন গরিবরা কিছু গোস্ত সুস্থ পেটে এখন কোরবানি ধ্বংস হয়ে যাচ্ছে। কোরবানি করবেন, নিজেও খাবেন, ফকির মিসকিনকেও দিবেন। অনেকেই বলে কোরবানির গরুর গোস্ত 3 ভাগ করতে হয়, এটা বুখারী শরীফের হাদিসে আছে। আল্লাহ রাসূল 1 বছর বলছেন তোমরা 3 ভাগ করো, 1 ভাগ খাও, 1 ভাগ আত্মীয় স্বজনকে দাও, 1 ভাগ ফকির মিসকিনকে দাও। তারপরের বছর সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হাদিস আছে এখানে, ইয়া রাসূলুল্লাহ এই বছরই কি গত বছরের মতো করব? হতো না, গত বছর মহামারী ছিল, এই জন্য গরিবেরা কিছু পাবে না, এই জন্য আমি বলছিলাম 3 ভাগ করে কমপক্ষে 1 ভাগ দাও। আল্লাহু আকবার। তো এই বছর যখন মহামারী, আরো কোরবানি করি, 3 ভাগের 2 ভাগ তাদেরকে দিতে হবে না? এক, সেই জন্য আপনার প্রয়োজন যা আপনি রাখবেন। কোন কোন কিতাবে লেখা আছে 3 দিনের চাইতে কোরবানির গরু বেশি গোস্ত রাখবেন না, এটার কোনো দলিল নেই। অথচ হাদিসে আছে আল্লাহ রাসূল বলেন আপনি যদি আপনারটা রাখতে চান, এই কোরবানি না আরো 50 বছর কোরবানির মতো আপনি রাখতে পারবেন। কিন্তু একটা জিনিস, হকদারের হক, ফকিরের হক, মিসকিনের হক, প্রতিবেশীর হক, আত্মীয়তার হক দিয়েই আপনি আপনারগুলি প্রয়োজন বোধে আপনি যতদিন চান ততদিন রাখেন, তাতে অসুবিধা নাই। ওগুলি মানুষের মন গড়া কথা। 4 নম্বর, কোরবানির সাথে আকিকার সাথে কোনো সম্পর্ক নাই। কোরবানির গরুতে আকিকা দিলে আকিকা হবে না, বলেন আকিকা হবে না। আর আকিকা যদি কেউ এমনিও গরু দিয়ে দেয়, আকিকা হবে না। আকিকার যত হাদিস আছে সমস্ত মুহাদ্দিসিনে কেরাম একমত, আকিকা ছাগল দিয়ে, ভেড়া দিয়ে, দুব্বা দিয়ে দিতে হবে। আকিকার জন্য বেশি চাইতে বেশি 2টি ছাগল। আজকে দেখেন তো, ইসলাম তো মানবতার ধর্ম। আল্লাহ রাসূল এক হাদিসে বলছেন হয়তো মেয়ে হলে একটা দাও, কারণ জাহিলি যুগে তখনও আতিরা ছিল। আতিরা মানে ছেলে সন্তান হলে তারা পশু জবে করত, তখন মেয়ে হলে করতো না, নারীদেরকে অবহেলা করত। সেজন্য আল্লাহ রাসূল বলেছেন নারী হলে একটা দাও, আর পুরুষ হলে একটা। হাদিসে আছে শুধু হয়তো 2টা দাও। ওই হাদিসের ইমাম বুখারী বলেন হয়তো 2টা দেওয়ার কথা যে হাদিসে আছে, ওদের পরিবারের লোকজন বেশি, সেজন্য আল্লাহ রাসূল বলছেন তাদের ওয়াসাআতও আছে, তার মানে সামর্থ্য আছে, তোমরা 2টা দিয়ে দাও। আর 2টা দিয়ে যদি ছেলের জন্য ফরজ হতো, ওয়াজিব হতো, তাহলে আল্লাহ রাসূল হাসান হোসেনের আকিকা করেছেন একটা দিয়ে। কয়টা দিয়ে? এটা কিন্তু হাদিসের মধ্যে আছে। তাহলে বোঝা গেল, 1, কোরবানির দিন ঈদগাহতে যাওয়ার আগে, এই বছর তো ঈদগাহতে যাওয়া সরকার নিষেধ করেছেন, যেহেতু রমজানের ঈদ যেরকম মসজিদে হয়েছে এই বছর মসজিদে হবে, স্বাস্থ্যবিধি মেলা নীতি অনুযায়ী। কোরবানির দিন কিছু না খেয়ে আসা সুন্নত। গরু জবে করে যত পারেন তাড়াতাড়ি গোস্ত একটু করে নিয়ে রান্না করবেন। যত তাড়াতাড়ি আপনি আপনার কোরবানি দিয়ে ইফতার করতে পারেন, এটা একটা পরিপূর্ণ রোজার সওয়াব। বাঘে কোরবানি করলে তো যতক্ষণ পর্যন্ত বাঘ হবে না, মাপ হবে না, জোরের পর 3টা হয়ে যাবে। আর বাঘে করলেও অসুবিধা নেই, আগে বলবেন না আমরা 1 কেজি 1 কেজি নিয়ে নিই, তাড়াতাড়ি কাজ টাজ করি, গোস্ত হলেই বাস কোরবানি হচ্ছে আল্লাহর মেজবান। তাড়াতাড়ি কি করবেন? খেয়ে ফেলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার, হক পথে চলার তৌফিক দিন। সম্মানিত হাজির।